হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডওয়েট অনলাইন নলেজ প্রিমিয়াম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চললাম আরও এক নতুন ইনফরমেটিভ ভিডিও, অর্থাৎ চাকরি সংক্রান্ত ভিডিও। তো বন্ধুরা, আমি আপনার সামনে একটা চাকরি সংক্রান্ত নোটিফিকেশান নিয়ে হাজির হয়ে গেছি। তো আপনারা যারা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমাকে অবশ্যই প্লিজ সাপোর্ট করবেন, এবং নতুনরা যারা আমার চ্যানেলে আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনে বেল আইকনটি প্রেস করে দেবেন, কেননা নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও সবার আগে সবার প্রথম আমার এই চ্যানেল থেকে প্রোভাইড করা হয়। তো চলুন দেখে নেওয়া যাক কী আছে। ভিডিওটি বেশি আমি লং করব না, আপনারা স্কিপ না করে প্লিজ শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের অনেক হেল্পফুল বলে মনে হবে ভিডিওটি, আশা করা যায়। তো ক্লাস 8 পাশে আপনাদের গ্রুপ সি গ্রুপ ডিতে নিয়োগ হবে। 23 জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জব রিক্রুটমেন্ট। তো কি কি পদের জন্য আমরা প্রথমে পদটা দেখে নেব কি কি আছে। শূন্য পদের নাম দেখব। এক্ষেত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের বেশ ধরনের শূন্য পদে নিয়োগ করা হবে। কি কি হচ্ছে? লেয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড রাখা হয়েছে কি যে লেয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং সমন বেলিফ। তো শিক্ষাগত যোগ্যতা এই ক্ষেত্রে রাখা হয়েছে লেয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের জন্য এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে মাধ্যমিক পাস কিংবা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে, এবং এর পাশাপাশি কম্পিউটারের জ্ঞান অথবা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। এবং সমন বেলিফ এই পদের জন্য অবশ্যই অষ্টম পাস করে থাকতে হবে। বয়সসীমা কি রাখা হয়েছে? সর্বনিম্ন 18 বছর এবং সর্বাধিক 40 বছর পর্যন্ত। এছাড়া ওবিসির প্রার্থীরা 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, আর এসসি এসটি এবং অন্যান্য সংরক্ষিত প্রার্থীরা 45 বছর পর্যন্ত তারা আবেদন করতে পারবেন। এবং মাসিক বেতন আপনাদের সামনে, আপনারা কারা চাকরি পেলে কেমন কি বেতনটা পাবেন সে বিষয়ে একটু আলোচনা হোক। যে লেয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য মাসিক বেতন রাখা হয়েছে আমাদের 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত, এবং সমন বেলিফ পদের জন্য রাখা হয়েছে 21,000 থেকে 54,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। তো বিষয়বস্তু সম্পর্কে আর একটা আমি টেবিল আপনাদের সামনে তুলে ধরছি, সেটা দেখুন। যে কলকাতা সিটি সিভিল কোর্ট ইংলিশ ডিপার্টমেন্ট। তো রিকোয়ার্ড ডিপার্টমেন্ট পোস্ট নেম যেটা রাখা হয়েছে, যেটা এলডিএ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট যেটা আছে, আর এসবি বা সমন বেলিফ। এবং এজ লিমিট কি রাখা হয়েছে 18 থেকে 40 এজ রিল্যাক্সেশন গভর্নমেন্টের রুলস অনুযায়ী। এবং কোয়ালিফিকেশান রাখা হয়েছে 10th কম্পিউটার অ্যান্ড 8 পাস। অ্যাপ্লিকেশন ডেডলাইন কবে আছে? যে 28 তারিখ থেকে বন্ধুরা অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে গেছে। 28 তারিখ থেকে আপনারা লাস্ট ডেট দেখতে পাচ্ছেন। 28 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 28 তারিখ থেকে চলবে 16/2/2025 পর্যন্ত চলবে। এবারে আবেদন পদ্ধতি কেমন? যে সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং অনলাইনে আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর প্রার্থীকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে একই, আগে রেজিস্ট্রেশন করে নিতে হয়, তারপরে সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগ ইন করে সম্পূর্ণভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। এবং ফর্ম ফিল আপ চলাকালীন যে জরুরি ডকুমেন্টসগুলো আপনাদের কাছ থেকে নেওয়া হবে সেগুলো নির্ভুলভাবে, বা যেগুলো লিখতে হবে সেগুলো নির্ভুলভাবে প্রয়োজন করে ফাইনাল সাবমিট করতে হবে। তার আগে আবেদনমূলক প্রযোজ্য হলে আপনাদের কাছ থেকে যেটা চাওয়া হবে সেটা জমা করে ফাইনাল সাবমিট মেরে ফর্মটি প্রিন্ট আউট বার করতে হয়। আপনারা তো সবাই জানেন প্রত্যেকটা ফর্মের ক্ষেত্রেই এই প্রসিডিওরটাই থাকে। এবার আসা যাক আবেদন মূল্য সম্পর্কে কিছু জরুরি তথ্য। যে সমস্ত প্রার্থীরা আবেদন জানাতে চায় তাদেরকে অনলাইনে আবেদন মূল্য জমা করতে হবে 600 টাকা, এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য 450 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। অর্থাৎ এসসি এসটিদের জন্য 450 টাকা এবং আদার্সের জন্য 600 টাকা। জরুরি ডকুমেন্টস কী কী রাখতে হবে? যে জরুরি ডকুমেন্টস থাকবে আপনাদেরকে, যেটা প্রার্থীর বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস এবং আধার কার্ড সহ বা ভোটার কার্ড ইত্যাদি। প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, আধার কার্ড বা ভোটার কার্ড কিংবা প্যান কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, কম্পিউটার সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে, অভিজ্ঞতা যদি থাকে, এছাড়া অন্যান্য জরুরি ডকুমেন্টস। এবং এছাড়া আরও কিছু আপনাদের সম্পর্কে কিছু বলা যাক। যে পরীক্ষা সম্পর্কিত প্রশ্ন কেমন হবে, যে উভয় পদের জন্য প্রার্থীদের অবজেক্টিভ টাইপ পরীক্ষা দিতে হবে, কিন্তু লেয়ার ডিভিশন ক্লার্কের জন্য, অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ডেসক্রিপটিভ টাইপ পরীক্ষাও দিতে হবে। আবেদনের তারিখ সমূহ আপনাদেরকে বলা হয়েছে 28 তারিখ থেকে শুরু করা হয়েছে এবং 16 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। নিয়োগ দপ্তর ইংলিশ বিভাগ, কলকাতা সিটি সিভিল কোর্ট। আচ্ছা,
আপনাদের লাস্ট যে কথাটা না বললেই নয়, আমি অফিসিয়াল লিঙ্কটা বা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো অফিসিয়াল ওয়েবসাইটটা, আপনারা সেখান থেকে চাইলে আবেদনটি করে নিতে পারবেন। আর কোনো রকম যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে দাদা এই জায়গায় প্রবলেম হচ্ছে, তো আমি পুরোপুরি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। নতুন চ্যানেল বলে এই নয় যে রোজ রোজ ভিডিও আপলোড হবে না বা যায় না, সব ভুলভাল ইনফরমেশান, এগুলো কিন্তু বন্ধুরা নয়, ঠিক আছে? তো আপনারা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, আমাকে সাপোর্ট করুন, দেখবেন ভালো ভালো জিনিস আমি চাকরির নোটিশ আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।